পাকিস্তানি সেনাবাহিনী নিজেদেরকে মুসলিম বিশ্বের রক্ষক, ধর্মের প্রহরী এবং জাতির অভিভাবক বলে দাবি করে। তাদের আছে বিশ্বের অন্যতম বড় সেনাবাহিনী, এমনকি রয়েছে বিশ্বের বাঘা বাঘা দেশকে পায়ের নিচে পিষে ফেলার মতো পারমাণবিক অস্ত্র। অথচ ফিলিস্তিনে গাজাকে যখন ধ্বংসস্তূপে পরিণত করে ইসরায়েলি সেনারা, বুলেটের আঘাতে অবুঝ শিশুদের বুক ঝাঁঝরা করে দেয়, মায়েরা বুক ফাটা কান্নায় ভেঙে পড়েন, ক্ষুধায় ঘাস লতাপোতা খান গাজার মানুষ, পাখির মতো গুলি করে হত্যা করা হয় তাদের, তখন এসব দেখেও শক্তিশালী পাকিস্তানি সেনাবাহিনী কেন চোখ বুজে থাকে? কেন কেবল উদ্বেগ প্রকাশ ছাড়া তাদের মুখে আর কোনো কথাই বের হয় না? বিশ্বের ষষ্ঠ বৃহত্তম সামরিক শক্তি, পারমাণবিক অস্ত্রে সজ্জিত এবং 24 কোটি মানুষকে শাসনকারী এই বাহিনীর ফিলিস্তিনিদের পক্ষে একটি প্রতীকী পদক্ষেপ নিতেও কিসের এত বাধা? গাজা ইস্যুতে পাকিস্তানের নীরবতা নিয়ে মিডল ইস্ট মনিটরে মতামত লিখেছেন জুনায়েদ এস আহমদ। তিনি পাকিস্তানের ইসলামাবাদ সেন্টার ফর দ্য স্টাডি অফ ইসলাম অ্যান্ড ডিকলোনাইজেশনের পরিচালক। তার মতে, চাইলে গাজাবাসীর পাশে দাঁড়াতে পারে পাকিস্তানের সেনারা, কিন্তু না দাঁড়ানোর পেছনে অন্যতম কারণ হলো তারা দুর্নীতিগ্রস্ত। এছাড়া পাকিস্তানের সামরিক ও রাজনৈতিক কর্তাদের মনে বাসা বাঁধা মেরুদণ্ডহীন মনোভাব এর জন্য দায়ী। বিদেশিদের আনুগত্য তো রয়েছেই। পাকিস্তানি সেনাবাহিনী আসলে মুসলিম উম্মার রক্ষক নয়, তারা মার্কিন দাবিদারি করে তাদেরই স্বার্থ হাসিল করে। এমনকি পাকিস্তানি সেনাবাহিনীকে ভণ্ডামের মুকুটে সজ্জিত বলেও আখ্যা দিয়েছেন জুনায়েদ এস আহমদ নামের ওই অধ্যাপক। দীর্ঘকাল ধরে আমেরিকান সাম্রাজ্যবাদের সাথে জড়িয়ে আছে পাকিস্তানের সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা। কয়েক দশক ধরে পাকিস্তানি অফিসারদের মার্কিন সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে পাঠানো হচ্ছে। সেখানে তারা শুধু যুদ্ধবিদ্যাই শেখেন না, বরং মার্কিন মূল্যবোধগুলোও তাদের মগজে ঢুকিয়ে দেওয়া হয়। এতে করে তাদের অন্তরে জন্ম নেয় ওয়াশিংটনের প্রতি আনুগত্য, তেল আবিবের প্রতি সম্মান। সেই সঙ্গে পশ্চিমা দাপটের বিরুদ্ধে যে কোনো সত্যিকারের প্রতিরোধের ঘৃণাও নিভে যায়। এর পরিবর্তে তারা আমেরিকায় উজ্জ্বল ডিগ্রি, বিশাল অহংকার এবং গাজার আর্তনার সম্পর্কে সাবধানে গড়ে তোলা অন্ধত্ব নিয়ে দেশে ফিরে আসে। জুনায়েদ এস আহমদের মতে, ওয়াশিংটন থেকে নির্ধারণ করা হয় কে হবেন পাক সেনার প্রধান। পাকিস্তানের জেনারেলরা আমেরিকান সাম্রাজ্যবাদের ম্যানেজার মাত্র। তাদের আসল মালিকরা তো ফিলিস্তিনকে একটি বিরক্তিকর উপদ্রব মনে করেন। বর্তমান পাক সেনাপ্রধান আসিফ মুনিকে মিডিয়া প্রায় দেবদূতের মতো তুলে ধরে। তাকে কোরআনের হাফেজ বলা হয় এবং সেনাবাহিনীর নৈতিকতার প্রতীক হিসেবে প্রশংসা করা হয়। অথচ গাজায় যে গণহত্যা চলছে সে বিষয়ে তিনি টু শব্দটিও করেন না। মুনিরের সবচেয়ে উল্লেখযোগ্য পররাষ্ট্র নীতি ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য সুপারিশ, যে ট্রাম্প সানন্দে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন। পাক সেনা প্রধানের ট্রাম্পের মতামতকে প্রশংসা করা এটা আসলে নৈতিকতা এবং মানবতার প্রতি চরম অবজ্ঞারই প্রমাণ বলেও আখ্যা দেন তিনি।